আমি পাগল হই নাই। আমি তার প্রতি মায়া দেখিয়েছি। মায়া দেখিয়েছেন। আমার জীবনে শুনেন, আমার জীবনে আমি কখনো বিয়ের পিঁড়িতে বসবো এটা আমি চিন্তাও করি নাই। এবং আমার যে প্রাক্তন, ও ও আমার ছিল, চিন্তা ছিল, তুমি যখন বৃদ্ধ হবা তুমি বলবা যে রাসেল মিয়া একজন মানুষ ছিল, যে আমি তার জীবনে নাই দেখা সে কিন্তু বিয়ের পিঁড়িতে বসে নাই, সে আমাকে দেখে তার জীবনটা পার করে দিয়েছে। যদি এভাবে একজনই সব বিয়ে করে ফেলে তাহলে আসলে অন্যান্য অবিবাহিত মেয়েরা কি করবে? না, উনি তো ছেলে পাবে না। হ্যাঁ, এটা তো অনেকের মধ্যে প্রশ্নটা জাগে, কারণ উনি লিমিট ক্রস করে ফেলছেন। কতগুলো আপনি তো বলছেন না কতগুলো করেছে। আমি চতুর্থ ছিলাম, এরপরে এখন তো অনেক বের হচ্ছে, ওগুলো আমার মুখ দিয়ে আমি বলতে চাই না। চরিত্র যদি তার খারাপ হইতো সে এখান থেকে কেটে পড়তো, যে 2 মাসে ওনার সাথে একসাথে ছিলাম, যা হওয়ার হয়েছে, এখন আমার মতো আমি থাকি, তার মতন সে থাকুক। ওই ভদ্রলোক কিন্তু একটা জিনিসই স্বীকৃতি চাচ্ছে, যে আমি তাকে বিয়ে করেছি, সে আমার ওয়াইফ, আমি তাকে নিয়ে সংসার করতে চাই, তাকে আমি স্বীকার করাবো সে আমার ওয়াইফ। এটা সে কেন চাচ্ছে? আমার মানে আপনি তাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। এবং আমার ফিলোসফিতে যে কথাটা জাগে, যেহেতু উনি বলছেন যে ওনার বাসায় ছিলেন, এই ভদ্রমহিলাকে নিয়ে ভদ্রলোক তার বাসায় ছিলেন, ওই বাসায় তার মা ছিল, তার বাবা ছিল। এখন এই ছেলে যদি তার বিয়েটা প্রমাণ করতে না পারে, তাহলে তার বাবার কাছে, মার কাছে, বোনের কাছে সে তো সারা জীবন চরিত্রহীন ছেলে হিসেবে থাকবে। শুধু হুমকি না, আপনি তো তাকে বানও মারছেন। কি বান মারছি? এটা আমরা শুনেছি। মানে তো তাকে আমি বান মারলে, যে যিনি যাকে সাধুবাদ জানালেন যে আকাশ নিবিড়, আমার প্রশ্ন হচ্ছে আপনি বর্ষা চৌধুরীকে বান মেরেছেন কেন? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। অনেক অবিবাহিত ছেলেরা আছে যারা আসলে মেয়ে খুঁজে পাচ্ছে না, বিয়ে করতে পারছে না, কিন্তু বলা যাচ্ছে যে বর্ষা চৌধুরী একাই যে আপনাদের সবাইকে পাগল করে তারপর বিয়ে করছে। কি এমন আছে তার মধ্যে? আপনি নিজেই বা কি এমন দেখলেন যে তাকে বিয়ে করে ফেললেন? শুনেন, আপনার এই শোতে অনেকের প্রশ্ন আছে এরকম যে যদি এভাবে একজনই সব বিয়ে করে ফেলে তাহলে আসলে অন্যান্য অবিবাহিত মেয়েরা কি করবে? না, উনি তো ছেলে পাবে না। হ্যাঁ, এটা তো অনেকের মধ্যে প্রশ্নটা জাগে, কারণ উনি লিমিট ক্রস করে ফেলছেন। কতগুলো আপনি তো বলছেন না কতগুলো করেছে। আমি চতুর্থ ছিলাম, এরপরে এখন তো অনেক বের হচ্ছে, ওগুলো আমার মুখ দিয়ে আমি বলতে চাই না। আচ্ছা, আনুমানিক কতগুলো? আমি জানি না, এই ব্যাপারটা আমাকে একটু পাস করে দেন, আমি বলতে চাই না, আপনারা জানবেন, গণমাধ্যমে আপনারা সবাই জানবেন। এখন ওনার যে হাজব্যান্ড পরিচয় দিচ্ছে, দেখেন ওনার যে হাজব্যান্ড পরিচয় দিচ্ছেন, এই ভদ্রলোককে আমি একটু সাধুবাদ জানাবো এবং থ্যাঙ্কসও দিব। কারণ দেখেন, এই ভদ্রলোক অনলাইনে এসে বলছেন, সাংবাদিকদের কল্যাণে বলছেন যে উনি আমার ওয়াইফ, ওনার সাথে আমি 2 মাস সংসার করেছি। আমি বলবো এই ছেলেটা, এই ভদ্রলোক যদি চরিত্র খারাপ হইতো তাহলে সে তার বউয়ের স্বীকৃতি পাওয়ার জন্য সে লড়াই করে যেত না। সে কিন্তু চরিত্র যদি তার খারাপ হইতো সে এখান থেকে কেটে পড়তো, যে 2 মাসে ওনার সাথে একসাথে ছিলাম, যা হওয়ার হয়েছে, এখন আমার মতো আমি থাকি, তার মতন সে থাকুক। ওই ভদ্রলোক কিন্তু একটা জিনিসই স্বীকৃতি চাচ্ছে, যে আমি তাকে বিয়ে করেছি, সে আমার ওয়াইফ, আমি তাকে নিয়ে সংসার করতে চাই, তাকে আমি স্বীকার করাবো সে আমার ওয়াইফ। এটা সে কেন চাচ্ছে? আমার আপনি তাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। এবং আমার ফিলোসফিতে যে কথাটা জাগে, যেহেতু উনি বলছেন যে ওনার বাসায় ছিলেন, এই ভদ্রমহিলাকে নিয়ে ভদ্রলোক তার বাসায় ছিলেন, ওই বাসায় তার মা ছিল, তার বাবা ছিল। এখন এই ছেলে যদি তার বিয়েটা প্রমাণ করতে না পারে, তাহলে তার বাবার কাছে, মার কাছে, বোনের কাছে সে তো সারা জীবন চরিত্রহীন ছেলে হিসেবে থাকবে। যে বিয়ে ছাড়া উনি তো সাবলেট ছিল বর্ষা চৌধুরী। উনি নিজেই তো বললেন যে একটা লাইভে আমি শুনলাম যে ওনারা একটা সাবলেট আলাদা দিয়েছে, ও এক রুমে মা থাকে, এক রুমে উনি থাকতো, এক রুমে ওনার বোন থাকে। তাহলে একই ফ্ল্যাটের মধ্যে কি 2টা সাবলেট দিয়েছে? আপনি বলেন। আচ্ছা, যাই হোক, কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি কি দেখে পাগল হলেন? আমি পাগল হই নাই, আমি তার প্রতি মায়া দেখিয়েছি। দেখিয়েছি। আমার জীবনে শুনেন, আমার জীবনে আমি কখনো বিয়ের পিঁড়িতে বসবো এটা আমি চিন্তাও করি নাই। এবং আমার যে প্রাক্তন, ও আমার ছিল, চিন্তা ছিল, তুমি যখন বৃদ্ধ হবা তুমি বলবা যে রাসেল মিয়া একজন মানুষ ছিল, যে আমি তার জীবনে নাই দেখা সে কিন্তু বিয়ের পিঁড়িতে বসে নাই, সে আমাকে দেখে তার জীবনটা পার করে দিয়েছে, এইটা সে বলবে। কথিত স্বামী আকাশ নিবিড়কে আপনি সাধুবাদ জানালেন, আপনার সাথে আকাশ নিবিড়ের বর্তমান সম্পর্কটা কি? আমার ওনার সাথে আমার কোনোদিন কথা হয় নাই, এরপরে আচ্ছা কোনোদিন কথা হয় নাই। দেখেন, এই ভদ্রলোক যিনি সাংবাদিক, উনি কিন্তু আমাকে নিয়ে চরম মিথ্যাচার করছেন। মানে বলছিলাম যে মজার ছলেই জিজ্ঞেস করি, আপনি কিছু মনে করবেন কিনা, অনুমতি দিলে কথাটা বলতে পারি। ধরুন আমরা একজন স্বামী যখন 2টো বিয়ে করে তখন আমরা সতীন বলি। এখন আপনার ওয়াইফ তো 2টো বিয়ে করেছে, এখন আপনার কারেন্ট ওয়াইফ, তাহলে আপনাদের সম্পর্কটা আসলে আপনি কখনো, আমি বলবো আপনার পায়ে হাত দিয়ে বলবো যে আপনি এই কথাটা বললেন না যে সে আমার ওয়াইফ, এটা বললেন না, কারণ এটা আমি কোনোদিনও মানতে চাই না।
আমি তার কাছ থেকে পালায়ে বেরাচ্ছি আমি বাঁচার জন্য, মান সম্মান থেকে বাঁচার আপনি জন্য। বর্ষাকে ভয় পান এমন 3টা উদাহরণ যদি দিতেন, মানে কি কি কারণে? এক নাম্বার হচ্ছে সে চরম লেভেলের মিথ্যা বলে, 2 নাম্বার হচ্ছে সে খুব মামলাবাজ, হুটহাট করে মামলা দিয়ে ফেলবে। মিথ্যা মামলাগুলো কেন নিচ্ছে আপনার কি মনে হয়? মিথ্যা যদি হতো তাহলে পুলিশ মামলা নিত? আপনাকে আমি একটা কথা বলি, উনি আমার নামে যে মামলাগুলো দিয়েছে প্রত্যেকটা মামলার এগেইনস্টে মানহানি মামলা হবে, প্রত্যেকটা মামলার হবে? এগেইনস্টে। হ্যাঁ হবে না হয়েছে? হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই মামলাগুলো এখনো হচ্ছে না কেন? আমার তো আগে প্রমাণ করতে হবে কোর্টে, বিজ্ঞ আপনি এখনো আদালতে। প্রমাণ করতে না, পারেননি? মামলা তো চলমান। আপনি জামিনে আছেন? হ্যাঁ, জামিনে আছে। আচ্ছা, এবং দেখেন উনি একটা মামলার ইয়াতে লিখছে, এই এজাহারে লিখছে যে আমি জেলখানা থেকে তাকে হুমকি দিয়েছি, মামলার এজাহারে এটা লেখা। শুধু হুমকি না, আপনি তো তাকে বানও মারছেন, কি বান মারছি? এটা আমরা শুনেছি। মানে তো তাকে আমি বান আপনার মারলে ওই যে যিনি ওই যাকে যে সাধুবাদ জানালেন যে আকাশ নিবিড়, আমার প্রশ্ন হচ্ছে আপনি বর্ষা চৌধুরীকে মেরেছেন কেন? আচ্ছা ধরেন আপনাকে যদি আমি ভালোবেসে থাকি, আমার দিকে তাকান, আপনাকে যদি আমি ভালোবেসে থাকি, আপনাকে বান মারলে বা আপনাকে জাদু করলে আমি আপনার কাছে কাছে থাকার চেষ্টা করব, রাইট? তাহলে আমি তার কাছ থেকে পালিয়ে বেড়াবো কেন? যেই ছেলেটা তার কাছ থেকে পালিয়ে বেড়ায় সেই ছেলেটা তাকে কেন আপনার ইয়া করবে, বান মারবে? এগুলো তো পাগলও বিশ্বাস করবে না। বান মারেন নাই? এটা তো পাগলও বিশ্বাস করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাহমুদ সানিকে তো আসলে বিয়ের প্রলোভন দেখানো হয়েছে এবং বলেছে বিয়ে করে চলো আমরা একটা বাবু নেই, এমন একটা রেকর্ডিং আমরা দেখেছি। হ্যাঁ। তো আপনাকে কি প্রলোভন দেখানো হয়েছিল? বাবু নেওয়ার কোনো কথা বলা হয়েছিল কিনা? আমরা শুনেছি যে উনি যখন ওনার পেটে যখন কনসেপ্ট করে আপনি তখন ওনার পেটে লাথি মারেন এবং এটা নিয়ে তিনি হসপিটালেও যায়। তো আপনি কি বাবু টাবু নিতে চান না না, এটাকে? আমি এগুলা সব তার মিথ্যা কথা, এগুলা সব তার সাজানো নাটক। যে তার বাবুর প্রশ্নই আসে না। বিয়ের 3য় দিন আমি তার কাছ থেকে পালায় চলে আসছি। কি? 1 মাস, হ্যাঁ কোথায় পালায় চলে গেছে? পালায় চলে আসছি আমি, মানে তার সাথে থাকবো না, তার কাছ থেকে আমি অনেক দূরে চলে আসছি। পরে আমার বোন যে হেলেনা জাহাঙ্গীর, উনি আমাকে বলল যে আমি বড় হয়ে তোর কাছে একটা কথা বলি, রিকোয়েস্ট করি ভাই তুই বিয়ে করছো, সংসারটা কর। হেলেনা জাহাঙ্গীরের রিকোয়েস্টে এবং ওনার রিকোয়েস্ট বলবো না, যে ওনার মুখের কথায় আমি তার কাছে সেকেন্ড টাইম গিয়েছি। এবং ডিএ তায়েব ভাইও আমাকে বলছে, কি দেখে পালায় চলে আসলেন? তার এই যে বিভিন্ন এই যে এইসব অ্যাক্টিভিটিস, কি activity? আমি আপনাকে বলি কি করছিল এমন যে আপনি পালায় গেলেন? এটাই বলতেছি। যেমন পৃথিবীর মানে ধরেন একজন হাজবেন্ড ধরেন রিক্সা চালক, তার কাছে তার ওয়াইফের কাছে এই রিক্সা চালকই হবে মহারাজা, রাজা। কারণ যার যার স্ত্রীর কাছে তার স্বামী কিন্তু আপনার মানে সবচেয়ে বড় প্রতিষ্ঠিত মানুষ, মানে তার জীবনে তার চেয়ে বড় আর অবশিষ্ট কিছু থাকতে পারে না। তার কাছে পালায় আসছি কেন? সে ওই বিয়ের 2য় 3য় দিন সে আমাকে বলতো যে এই ছেলেটা এইটা, এই ছেলেটা এইটা। এরপর ডিএ তায়েব ভাইয়ের কথা বলতো, তায়েব ভাই জানো সুপারস্টার, মেগা স্টার, এইটা সেইটা, আমার নানান কথা বলতো। তখন আমি কিন্তু আপনার অন ক্যামেরায় বলতেছি, যে তখন আমি বলতেছি আপনি সংসার করতেছেন আমার সাথে। এখন আমি যদি বলি যে পরিমণি দেখতে সুন্দর, আমি যদি বলি জলি দেখতে সুন্দর, আমি যদি বলি যে অপবিশ্বাস দেখতে সুন্দর, আপনার কাছে কেমন লাগবে? আপনি আমার সামনে বলতেছেন, ছেলেদের বর্ণনা দিচ্ছেন। ডিএ তায়েব মানে সুপারস্টার এরকম বলতো দেখে আপনি জেলাস ফিল করতেন কেন? ডিএ তায়েব তো আমরা এটাও শুনেছি তাদের ভাই বোনের সম্পর্ক। আমি আপনাকে তো বললাম যে পৃথিবীর প্রত্যেকটা ছেলে তার স্ত্রীর কাছে সবচেয়ে সুন্দর হিসেবে থাকতে সুন্দর চায়। হিসেবে এইসব থাকতে দেখে চায়। আসলে আপনি চলে আসলেন, তাই তো? এটা তো একদম সিম্পল একটা ঘটনা বললাম।